সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়ে গেল। এখন পর্যন্ত রাজধানীর সরকারি 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়নি। এরই প্রেক্ষিতে গতকাল থেকে 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবিতে অনশন করেছেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ঢাকা কলেজের সম্মুখে, যেখানে 7 কলেজের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস শুরুর দাবিতে অনশনে বসছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। তাদের দাবি দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরুর জন্য আমাদের এই কর্মসূচি, যে পর্যন্ত আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং অনশন কর্মসূচি চালিয়ে যাবো। আমরা আজকে এখানে আসি, তার মেইন রিজন হচ্ছে আমাদের যে ভর্তি কার্যক্রম যাতে শুরু করে এবং আমাদের যে পূর্ব ঘোষিত সময় 30 তারিখ, সেই 30 তারিখের অনুযায়ী আজকে 30 তারিখ, আজকে আমাদের ডকুমেন্টস নেওয়ার কথা ছিল, সেই ডকুমেন্টস না নেওয়ার কারণে আজকে আমাদের এই কর্মসূচি বা এই অনশন। 30 তারিখ থেকে আমাদের কাগজপত্র জমা নেওয়া এবং ক্লাস করার কথা ছিল, কিন্তু মানে ওনারা কাগজপত্র তো নিতেছে না, আমাদের ক্লাসের তো দূরের কথা। তো আমাদের অনশন এটাই, আমাদের দাবি এটাই যে আমাদের যে কোনো একটা ডিসিশন ওরা দিতে হবে, যে আমাদের কবে কাগজপত্র জমা নেবে, কত তারিখে আমাদের ক্লাস শুরু হবে, এই ডিসিশনটা আমাদের দিতে হবে। আর প্রশাসন থেকে আমাদের আজ পর্যন্ত দেখতে আসে না। কালকে থেকে অনশন শুরু হয়েছে, ঠিক আছে, আজকে প্রায় আপনার 2 দিন হয়ে যাইতেছে, কিন্তু অনশনের এখানে কি হইতেছে না হইতেছে মানে প্রশাসনের মাথা ব্যথাই নাই। আমাদের 15 তারিখ ছিল যে আমাদের ভর্তির, আমাদের ওই 15 তারিখ ডেট পিছায়া 30 তারিখ হয়েছে। এর একটা লজিক দেখাইছে তারা যে স্টুডেন্ট এত দূর থেকে আসবে, তারা মানে 2 দিন আসবে, এই জন্য 1 দিন আসবে যাতে তারা 2 ক্লাস একসাথে করে ফেলতে পারে, ক্লাস প্লাস কাগজপত্র জমা দিয়ে দিতে পারে। কিন্তু আমাদেরকে আজকে ক্লাস করার কথা ছিল, কিন্তু আমরা ক্লাসে না গিয়ে আমরা এখানে অনশনরত, আমরা কালকে থেকে অনশনরত অবস্থায় আছি। আমাদেরকে কোনো কাগজপত্র জমা নিতেছে না, আমাদেরকে ঢুকতে দিতেছে না ভিতরে। আমরা এখন দেখেন, কালকে আমাদের 2 জন ভাই অসুস্থ ছিল, হাসপাতালে গেছে। আজকে 7-8 জন প্রায় অসুস্থ, আজকেও 2 জনকে নিয়ে গেছে হাসপাতালে।